ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? ভালো আছি। তোমার নাম জানো কি? সাথী। সাথী। তোমার বাড়ি জানো কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন আরেকবার বলো তো। বাবা আর ছোট দুই ছোট ভাই বোন ভাই বোন। আছে। যাই হোক, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি শাড়িটা কেন পরেছো? কোনো বিয়ে শাদিতে যাবা না কোনো অনুষ্ঠান আছে না এমনিতে হাউস করে? আসলে কি ভাই, আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা। তারপর মানে তারপরে ঘটনাটা শুনি। তারপরে আমার বিয়েটা ভেঙে গেল। কেন? কি জন্য ভাঙলো? বিয়ে ঠিকঠাক, তারপরে বিয়ে ভাঙলো কেন? তাদের আবদার, আমার বাবার কাছে টাকার আবদার করেছে, মানে যৌতুক। যৌতুক চাচ্ছে? কি টাকায় চাচ্ছে না কোনো কিছু অন্য কিছু আবদার করছে? টাকাই। টাকায় কত টাকা? 2 লক্ষ টাকা 2 লক্ষ চাইছে। টাকা চাইছে? এজন্য বিয়েটা ভেঙে গেল। এর কি তোমার কি মামাতো বোন না মামাতো ভাই না খালাতো ভাই? খালাতো ভাই। খালাতো ভাই বিয়ে করতে চাইছিল, পরে বিয়ে ঠিকঠাকের ভিতরে তার মধ্যে 2 লক্ষ টাকা চায়। জি। এখন তো তোমার বাবা অসুস্থ, এখন কি টাকা দেওয়ার মতো কোনো সিস্টেম আছে? না তো। 2 লক্ষ টাকা দেওয়ার মতো কোনো সিস্টেম নেই। না। এজন্য মন কষ্ট করে এখানে বসে আছো। জি। যে একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে কতটা কষ্ট হয় মানুষ গরিব হলে, যা হয় আর কি। তো যাই হোক, এই ভিডিও দেখে তোমার কষ্ট শুনে কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে তার বাড়িতে রাখতে চায়, তোমার আব্বা কি বারণ করবে? ওখানে যেতে দেবে? জি, যেতে। যেমন তোমার বাড়ি বগুড়ায়, গাইবান্ধা। বগুড়া গাইবান্ধা তোমার বাড়ি। তোমাকে যদি নোয়াখালী বা পটুয়াখালী বা চট্টগ্রাম বা ফেনী যে কোনো এলাকায় নিয়ে যেতে চায়, তোমার কোনো আপত্তি থাকবে না? না, আমার যেখানে ভালো রাখবে সেখানে আমি যাব। তুমি চাচ্ছ বা তুমি বলতে চাচ্ছ যে তোমার স্বামী বিয়ের পরে যে জায়গায় রাখবে ওখানে থাকতে বাধ্য, ওখানে থাকতে হবে, জি। নাকি না ভুল বললাম? না। ভুল বলিনি। যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে শাদী করে তার বাবা মার কাছে রেখে গেলে তুমি হেফাজতে থাকবে, এই তো? জি। না তাদেরকে আবার কষ্ট করে পরকে করবে? জি না। তাদের কষ্ট দেওয়া পরকে করবে না তো? না। তুমি তো মুসলমান না? জি। নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ। রোজা রাখো? জি, রোজা রাখি। আর তোমাকে কোনো প্রবাসী ভাই বিয়ে জুল করে তোমাকে পর্দায় থাকতে বলে, বোরকা ছাড়া চলতে দেবে না, তোমার কোনো আপত্তি থাকবে? না। কোনো আপত্তি থাকবে না? তো যাক, দেখেন গপরে পদ্ম ফুল, অসহায় হলে কতটুকু অসহায় হলে পরে এরকম মন খারাপ করে বসে থাকে। আর আজকে বিয়ের কথা ছিল, যৌতুকের জন্য বিয়েটা ভেঙে গেছে। টাকা চাইছে 2 লক্ষ, টাকা দিতে পারে নাই, বিয়েটা ভেঙে গেছে, মনটা খারাপ করে সে বসে আছে। এখন তুমি রান্না বাড়া করতে পারো না? জি, আমি সব পারি। সবই পারো না? এখন তোমাকে যদি কেউ বিয়ে শাদী না করে তোমার অসহায়ত্ব দেখে তোমাকে কেউ চাকরি দিতে চাইলেন, বিনিময়ে কিছু চালে, তুমি কি দিতে পারবে? জি না। পারবে না? কেন? তুমি তো এখন খাবার পাচ্ছ না, তোমার বাবা অসুস্থ, বিনিময়ে কিছু চাইলে তোমার সমস্যা কি? দিয়ে দিবা? সমস্যা কি, এটা তো মানে সমাজে চলে না আর কি, এটা তো খারাপ দেখে। আর যেহেতু তুমিও গরিব মানুষ, তুমি নিজের আহ, আত্মবিশ্বাস বা সম্মানটা তুমি ধরে রাখতে চাও নাকি? জি। নিজেকে বিলে দিতে চাও না? না। তো যাই হোক, তুমি গার্মেন্টসে চাকরি করলেও করতে পারো ঢাকা যে, নাকি চেনো না? না বা কোথাও কখনো যাওনি ঢাকা? ঢাকা জি কি না। চেনো? চেনো ঢাকা না? চিনি না। ও, ঢাকা কখনো যাওনি? জি না। ও, ঢাকা যা গার্মেন্টস চাকরি করতে পারতা বা এরকম। তুমি যে সেলাই মেশিনের কাজ করো বললে, 100-150 টাকা করে, তোমাকে যদি কোনো প্রবাসী ভাই একটা সেলাই মেশিন কিনে দেয় 10-20 হাজার টাকা দেয়, তুমি কি খুশি হবে না? না। কেন? যদি একটা সেলাই মেশিন তোমাকে কিনে দেয়, তুমি ঘরে বসে থেকে কাপড় চোপড় সেলাইতে পারলে, তাহলে তো হ্যাপি হওয়ার কথা, খুশি হওয়ার কথা। এটা কি তোমার জন্য ভালো না? তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিল, তোমাকে ঘরে রাখে, তোমাকে হেফাজতে রাখলো, তোমার কোনো কষ্ট হলো না, মানুষ তোমাকে কুনজরে দেখলো না, এটাই তো ভালো নাকি? জি। তুমি নেবে তো না? অস্বীকার করবে না? নেবে? নেব। একটু জোরে বলো, দর্শক বন্ধু শুনতে পারে না। জি, নেব। নেবে না? তো যাই হোক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। ফোন কিনেছো আদৌ? না, না, আমি টাকার জন্য আজও ফোন কিনতে পারি নাই। আজও তুমি ফোন কেনোনি? না। মেয়েটা কোনো ফোন নেই, মেয়েটা খুবই খুবই কষ্টে আছে, এখানে বসে কান্না করছে। তার বিয়ে ঠিক হয়ে গেছিল, টাকার অভাবে সে তাকে তার মামাতো বা খালাতো ভাই বিয়ে শাদী করেনি, টাকা চাইছে 2 লক্ষ। এই জন্য বিয়ে শাদী হয়নি, সে মন খারাপ করে এখানে বসে আছে। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ।